মুসা আপনি বলে দেন এই আমিলকে কে হত্যা করছে, আল্লাহরে জিজ্ঞাসা করেন হত্যা করছে। মুসা নবী আল্লাহরে জিজ্ঞাসা করেন, আল্লাহ এই আমিল নামক ব্যক্তিকে কে হত্যা করছে? আল্লাহ তাআলা মুসাকে জানায় দিলেন। আল্লাহ তাআলার কোরআন বলে, ওয়াইজ ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। তোমরা যদি হত্যাকারীকে বের করতে চাও, উদ্ঘাটন করতে চাও, তাহলে আমার আল্লাহ নির্দেশ দিয়েছে তোমরা এই মুহূর্তে একটা গরু জবাই দাও। কি জবাই দাও? একটা গাভী জবাই দাও, একটা গরু জবাই দাও। এই গরুটা জবাই দিয়া গরুর এক টুকরা গোশত নিয়ে মৃত্যু ব্যক্তির গায়ের সাথে তোমরা স্পর্শ করো, এই গোশতের টুকরা দিয়ে মৃত্যু ব্যক্তিকে আঘাত করো। এই মুর্দা জিন্দা হয়ে লাফ দিয়া দাঁড়ায়া বলে দিবে আমাকে অমুকে হত্যা করেছে। সুবহানাল্লাহ। বলেন তো মুর্দাকে জিন্দা করতে পারেন যিনি, তিনি কে? এই ক্ষমতা আমার রবের আছে না নাই? এই কথা যখন মুসা নবী বলছে তখন ওরা দেখেন কি বলে, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। ও মুসা, তুমি কি ঠাট্টা আরম্ভ করলে আমাকে লাগে? ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। ও মুসা, তুমি কি ঠাট্টা আরম্ভ করলা নাকি বিদ্রোহ আরম্ভ করলা? তুমি কেন আমাদেরকে গরু জবাই দিতে বলো? পয়গম্বর মুসা ডাক দিয়া বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। এ বনি ইসরাঈলেরা, খবরদার খবরদার, আমারে তোরা ঠাট্টাকারী ভাবস কেন? আমি তো কোনো মূর্খ নয়, আমি তো কোনো অজ্ঞ নয়, আমি কোনো জাহেল নয়। ঠাট্টা করা কোনো পয়গম্বরের কাজ না। আমি পয়গম্বর ঠাট্টা করতে পারি না, বিদ্রোহ করতে পারি না। আমি আল্লাহর কাছে পানাহ চাই ঠাট্টাকারী থেকে। ঠাট্টা তো করতে পারে শুধুমাত্র জাহেল আর মূর্খ আর যারা অন্ধ, তারাই। ঠিক না বেঠিক? জোরে কর। আমি পয়গম্বর কোনোদিন ঠাট্টা করতে পারি না। পয়গম্বররা কোনোদিন কারোর সাথে এইভাবে ঠাট্টা মস্কারি করতে পারে না। মুসা নবী ডাক দিলেন, আল্লাহর কাছ থেকে যাই না। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا। ডাক দিয়া মুসা, তুমি কি ঠাট্টা আরম্ভ করলা নাকি? পয়গম্বর মুসা ডাক দিয়া বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আরে আমি তো জাহেল না, মূর্খ নয়, অজ্ঞ নয়, আমি কেন ঠাট্টা করব? আমি কোনোদিন ঠাট্টা করতে। ওরা বুঝলো যে না, মুসা নবী যেই কথাটা বলেছে সঠিক কথা বলেছে। এই বনি ইসরাঈলরা ডাক দিয়া বলল, ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। ও মুসা, আল্লাহ তো গাবি জবাই দিতে বলল, কেমন গাবি জবাই দিব? বাছুর না, মাঝারি না, একেবারে এরকমের বুইড়া গরু। ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। বলো গাবিটার বয়স কেমন হবে? মুসা পয়গম্বর আল্লাহর থেকে যাই না, মুসা নবী জানায় দিলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকর আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন। মুসা নবী জানায় দিলেন, বনি ইসরাঈলেরা, ওই গাবিটা লা ফারিদুন, একেবারে বুড়া নয়, ওয়ালা বিকর, একেবারে আবার বাচ্চাও নয়, আওয়ানুম বাইনা যালিক, মাঝামাঝি বয়সের হবে, জোয়ান জাওয়ান হবে। যুবকদের দাম কত দেখছেন নি? জোয়ানটা লাগবে, বুড়াটাও চলবে না, বাচ্চাটাও চলবে না। ফাফআলু মা তুমারুন, যে ব্যাপারে আদেশ করা হয়েছে তোমরা তাড়াতাড়ি আদিষ্টিত বিষয় পালন করো। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এত কিছু জানা লাগতো না, খালি একটা গরু জবাই দিলেই কাম সারত। ঠিক না বেঠিক? কিন্তু ওরা যত পেঁচাইতেছে বিষয়টাকে তত মজবুত বানাইতেছেন যিনি, তিনি কে? ওরা ডাক দিয়া কয়, মুসা বুঝলাম গাবিটার বয়স বললা, কিন্তু গাবিটার কালার তো বললা না। গাবিটার কালার কেমন হবে? ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। ও মুসা,
তুমি বলো, আল্লাহকে জিজ্ঞাসা করো গাভীটার কালার কেমন হবে, লাল গরু, সাদা গরু, কালো গরু, বিভিন্ন কালারের গরু এই জমিনে আছে। আমরা কোন কালারেরটা জবাই দিব, কোনটা জবাই দিলে আমাদের কাঙ্ক্ষিত বস্তু পাবো। তুমি বলো, রব যেন বলে দেয় কোন কালারের গরুটা জবাই দিব। আল্লাহ তাআলা জানায় দিলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউল লাউনুহা তাসরুন নাযিরিন। মুসা নবী জানায় দিলেন কালারটা হবে একেবারে গাঢ় হলুদ কালার, যেই কালারের দিকে তাকাইলে দর্শক আনন্দিত হয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ওরা কিন্তু তারপরে বুঝে না, ডাক দিয়া বলে, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ওয়া মুসা। আল্লাহরে জিজ্ঞাসা করো, গাভীর বয়স বলল, গাভীটার কালারও আল্লাহ বলল, কিন্তু ধরন তো বলল না গাভীটার ধরন কেমন হবে। মুসা নবীরা ডাক দেখা, মুসা বলো গাভীটা কোন কোয়ালিটির হবে। পয়গম্বর মুসাকে এই প্রশ্ন কইরা বলল, ওয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। ও মুসা, গাভী দেখলে আমাদের সংশয় লেগে যায়, কোনটা জবাই দেব, কোনটা দিলে কাম হবে, কোনটা দিলে হবে না। মুসা গো, আল্লাহ যদি আমাদেরকে এই বিষয়টা স্পষ্ট করে দেয়, ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, তাহলে অবশ্যই অবশ্যই আমরা কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে পারবো। কার মেরে কন্না আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম লেখছে, এই কথাটা যদি না বলতো ইনশাআল্লাহ, কোশ্চিন কাল ওই গাভীর সন্ধান ওরা পেত না। মুসা পয়গম্বর ডাক দিয়া বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা। মুসা পয়গম্বর ডাক দিয়া বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা। মুসা নবী কয়, গাভীটা এমন হবে যে এই গাভী দিয়া মালিক কোনোদিন হাল বায় নাই। সুবহানাল্লাহ কোন সবাই। ওয়ালা তাসকিল হারসা, যেই গাভী দিয়া পানি সেচ দেয় নাই, ধান মাড়াই করে নাই, যেই গাভী দিয়া কোনোদিন কেউ গরুর গাড়ি বানায় নাই, এমন একটা গাভী হতে হবে মুসাল্লামাতুন, একেবারে সুস্থ গাভী। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা, যার দেহের ভিতরে ভিন্ন কোনো কালারের লেশ মাত্রাও নাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওরা তখন ডাক দিয়া বলল, ক্বালুল আনা জিতা বিল হক মুসা, এতক্ষণ পরে তুমি সঠিক বিবরণটা তুমি আমাকে দিলা। আল্লাহু আকবার জোরে কোন সবাই। ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। এই বিবরণের পর ওরা গাভী জবাই করতে সক্ষম হয়, কারণ এই গাভীর সন্ধান যিনি মিলায়া দিয়েছেন তিনি কে। তো ওই 6 সদস্যদের ভিতরে তদন্ত কমিটি যারা মুসা নবীর কাছে আসছে তদন্ত করার জন্য, এই তদন্ত কমিটির প্রধান যে সেই কি আমিলের হত্যাকারী, সে নিজেই খুনি। আইসা মুসা নবীর কয়, মুসা আমাকে আমিল রে কে মারছে, কে হত্যা করছে, আপনি একটু আল্লাহরে জিজ্ঞাসা করেন, আল্লাহ যেন বলে দেয়, যেহেতু আপনি আল্লাহর সাথে কথা কন। মুসা নবী আল্লাহ তাআলাকে ডাক দিছে, আল্লাহ তুমি আমারে বলে দাও এই আমিল নামক ব্যক্তিটাকে কে হত্যা করছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই। হত্যাকারীকে আল্লাহ জানে কি জানে না? আল্লাহ তাআলা এই কথাটা সূরা বাকারার ৭২ নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া ইয কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা। স্মরণ করো তোমরা ওই সময়ের কথা যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করে পরস্পরে কাদা ছোড়াছড়ি করতেছিলে, একে অপরকে দোষারোপ করতেছিলে, ওই সময়ের কথা স্মরণ করো। আর এই হত্যার ঘটনাটা তোমরা ধামাচাপা দিতে চেয়েছিলে, লুকাইতে চেয়েছিলে। আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, যেটা তোমরা লুকাইতে চাইছো আল্লাহ প্রকাশ করতে চেয়েছে। আল্লাহ যদি কোনো কিছু প্রকাশ করতে চায়, ওটা লুকানোর ক্ষমতা কারো বাবারও নাই। ঠিক না ব্যাটিক যারা কয় আছে লুকানোর ক্ষমতা কয়, তাইলে মুসা আপনি বলে দেন এই আমিলকে কে হত্যা করছে, আল্লাহরে জিজ্ঞাসা করেন হত্যা করছে। মুসা নবী আল্লাহরে জিজ্ঞাসা করেন, আল্লাহ এই আমিল নামক ব্যক্তিকে কে হত্যা করছে? আল্লাহ তাআলা মুসাকে জানায় দিলেন। আল্লাহ তাআলার কোরআন বলে, ওয়া ইয ক্বালা মুসা
লিকাউমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। তোমরা যদি হত্যাকারীকে বের করতে চাও, উদ্ঘাটন করতে চাও, তাহলে আমার আল্লাহ নির্দেশ দিয়েছে তোমরা এই মুহূর্তে একটা গরু জবাই দাও। কি জবাই দাও? একটা গাভী জবাই দাও, একটা গরু জবাই দাও। এই গরুটা জবাই দিয়া গরুর এক টুকরা গোশত নিয়ে মৃত ব্যক্তির গায়ের সাথে তোমরা স্পর্শ করো। এই গোশতের টুকরা দিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করো। এই মুর্দা জিন্দা হয়ে লাফ দিয়া দাঁড়ায়া বলে দিবে আমাকে অমুকে হত্যা করেছে। সুবহানাল্লাহ। বলেন তো মুর্দাকে জিন্দা করতে পারেন যিনি, তিনি কে? এই ক্ষমতা আমার রবের আছে না নাই? এই কথা যখন মুসা নবী বলছে তখন ওরা দেখেন কি বলে, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। ও মুসা, তুমি কি ঠাট্টা আরম্ভ করলে আমাকে লাগে? ঘর পোড়ার মধ্যে তুমি আলু পোড়া দেওয়া আরম্ভ করছো। দেখবেন কিছু মানুষের ঘর পুড়িয়া যায়, তখন আলু পাইলে আলু পোড়া দিয়া খায়। কিছু পোনটা পোলাবান আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মুসা, তুমি তো ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিতেছো। আমাকে এক ভাই এমনি মারা গেছে, সেই জ্বালায় বাসি না, আবার তুমি কেউ গরু জবাই দিতে। ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। ও মুসা, তুমি কি ঠাট্টা আরম্ভ করলা নাকি বিদ্রোহ আরম্ভ করলা? তুমি কেন আমাদেরকে গরু জবাই দিতে বলো? পয়গম্বর মুসা ডাক দিয়া বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। এ বনি ইসরাঈলেরা, খবরদার খবরদার, আমারে তোরা ঠাট্টাকারী ভাবস কেন? আমি তো কোনো মূর্খ নয়, আমি তো কোনো অজ্ঞ নয়, আমি কোনো জাহেল নয়। ঠাট্টা করা কোনো পয়গম্বরের কাজ না। আমি পয়গম্বর ঠাট্টা করতে পারি না, বিদ্রোহ করতে পারি না। আমি আল্লাহর কাছে পানাহ চাই ঠাট্টাকারী থেকে। ঠাট্টা তো করতে পারে শুধুমাত্র জাহেল আর মূর্খ আর যারা অন্ধ, তারাই। ঠিক না ব্যাটিক জোরে কর। আমি পয়গম্বর কোনোদিন ঠাট্টা করতে পারি না। পয়গম্বররা কোনোদিন কারোর সাথে এইভাবে ঠাট্টা মস্কারি করতে পারে না। ওরা বুঝছে না তো, তাহলে মুসা যেটা বলছে এইটাই কি সঠিক। যদি হত্যাকারী উদ্ঘাটন করতে হয় তাহলে কি করতে হবে? গরু জবাই দিতে হবে, গাভী একটা জবাই দিতে হবে। কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে যে আল্লাহ তাআলা তো এই পদ্ধতি অবলম্বন করা ছাড়া ডাইরেক্ট মুসা নবীর বলে দিলেই পারতো যে অমুকে হত্যা করছে, তুমি গিয়া বইলা দাও। কথা কয় না কেন? আল্লাহ কি জানে না? মরাকে দিয়া কেন বলাইতে হবে? আল্লাহ নিজে বইলা দিলেই তো হয়তো, মুসা যাও এই আমিল যে অমুকে মারছে, এই কথাটা বললে আল্লাহ পারতেন না? আল্লাহ কি জানেন না? জানে। তারপরে কেন বললেন না? দুই কারণে। কয় কারণে? কথা খেয়াল করবেন, বুঝবেন। কয় কারণে? দুই কারণ। এক নম্বরের কারণ হলো মুসা নবী যদি এই কথা বলতেন ওরা বিশ্বাস করতো না। বলতো মুসা তোমার কথা আমরা মানি, কারণ যারা তদন্ত করতে এসে ওরাই তো খুনি। মুসা তোমার কথা আমি মানি না, কিন্তু মুর্দার যখন জিন্দা হয়ে বলবে যে ও আমার হত্যা করছে, এই কথা কেউ অস্বীকার করতে, কারণ তারে তো মারছে, সে তো জানে আমার কে মারছে। তাই আল্লাহ তাআলা এই কৌশল অবলম্বন করছে, মুর্দারে জিন্দা করায়া তারপরে কি করাইছে? আল্লাহ তাআলা খুনিকে বের করেছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। একটা কারণ। তাফসীরের কিতাবে আরো একটা কারণ লেখছে, এই ইহুদিরা, বনি ইসরাঈলেরা গরুর পূজা করত। কিসের পূজা করত? ওই যে মুসা নবী যখন তুর পাহাড়ে তাওরাত আনতে গেছে হারুন আলাইহিস সালামকে রাইখা, তখন ওই যে সামেরি কাণ্ড একটা ঘটাইছে, স্বর্ণগুলো একত্রিত কইরা বাছুর একটা বানাইছে। এই যে জিবরাইলের পায়ের নিচের মাটি মুখে লাগাইছে, বাছুর জিন্দা হয়ে গেছে। এই দিক দিয়া ওই বনি ইসরাঈলরা বলা আরম্ভ করছে, মুসা গেছে খোদার কাছে, খোদা তো বসছে আমাকে এনে। নাউজুবিল্লাহ কইবেন না সবাই? তখন থেকে তারা এই গরুর পূজা করত। কিসের পূজা করত? গরুর পূজা করত। বলেন তো মানুষ কোনোদিন গরুর পূজা করতে পারে? যারা গরু তারাই শুধুমাত্র কি পূজা করতে পারে? গরুর পূজা করতে পারে। আমাদের কিছু দুশ্মন দোস্ত আছে আমাদের পার্শ্ববর্তী। কারণ এই ভারত যে আমাদের কেমন দোস্ত জানেন? ভারত যদি কারো দোস্ত হয় তার আর দুশ্মন লাগে না, তার আর কি লাগে না? শত্রু লাগে না। এই এক দুশ্মন নামক দোস্তই কি যথেষ্ট। এরাও গরুর পূজা করে। এরা গরুরে কি কয়? মা। গরুরে কি ডাকে? মা।
এই গরুর মাড়াইকা ওরা নষ্ট হয়েছে। আর আমাকে মুসলমান কিছু কপাল পরা মুসলমান আছে, এরা ভণ্ডরে বাবারাইকা নষ্ট হয়েছে। কথা ঠিক না ঠিক জোরে কা? অমুক বাবা, তমুক বাবা, সালা বাবা, তালা বাবা। ওই দিন দেখি আমার এলাকায় একজনে কইতেছে, কয়ে হ্যাঁ বানর বাবা। নাম কি? হ্যাঁ বানর বাবা। আমি কই বানর বাবা কে রে? কয় এই পিসাব নতুনে আবিষ্কার হয়েছে, সবসময় বানর একটা লগে লগেই রাখে। বানর একটা কি লাগে, সাথে সাথে যেখানে যায় বানর সাথে নিয়ে যায়, এই জন্য নাম হয়েছে কি বানর বাবা। তো আমার এলাকার কিছু পোলাপান আমার কোনটা আছে আবার চালাক আছে, এবার এই বানর দিয়ে আবার গনাবাসি করে। ওই মুরিদ গো কাছে গিয়া গইনা বাইসা কয় তোর এইটা হবে, এতটি চাউল দিবি, ডাউল দিবি, নাহলে তোর সারা আছে, এই আছে, সেই আছে, অনেক গনাবাসা করে। তো কিছু তাওহীদ প্রিয় পোলাপান আছে না, এডি করছে খেয়ে পাস কর গনাবাসা ছুটাই দিব। আমার এলাকাটা পাগলা কুত্তা আছে, এটার লগে রাখছে। যখন এই এলাকাতে ঢুকছে এই কুত্তা লাগাই দিছে বানরের পিছে, বানরের কামড়ে আদামারা করে দিয়েছে। এলাকার চেয়ারম্যান বা ডাইকা পরে বিচারে বসছে। তখন ওই আমাদের এলাকার ইমাম সাহেব ওই বিচারে ছিলেন। তখন বলছে যে আপনি চেয়ারম্যান সাহেব বিচার করবেন, বানরে কুত্তা কামড়ায় লোকা, ওই বানর দিয়া সবার ভাগ্য গণনা করে কার কপালে কি আছে। তো ওর কুত্তায় ওর বানর যেই পরিমাণ কুত্তার কামড় খাইবে, ওটাও গন্যা বাইসে এলাকায় ঢুকবো না? কথা কয় না কা সব? ওর তো গন্যা বাইসা ঢোকা দরকার ছিল। কথা ঠিক কিনা জোরে কন? তাহলে কোনো বানর বাবাই, সালা বাবাই, তালা বাবাই, বিড়ি বাবাই, বয়জা বাবা, আন্ডা বাবা, ল্যাংটা বাবাই কিছু জানে না, একমাত্র গায়েবের মালিক কে? আরো জোরে বলতে হবে, গায়েবের মালিক কে? আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে। তো ওরা এই গাভীর পূজা করে, গরুর পূজা করে। আর যারা গরুর পূজা করে, গরুরে মা ডাকে, গরুর দুধও খায়, পাশাপাশি গরুর মুতো খায়। মুসলমান যদি অগো এই হিন্দু গো কোনো পুকুরের ঘাটে গোসল করে, ওরা কয় আমাকে পুকুরের পানি নাপাক হয়ে গেছে। মুসলমান অগো জলের মধ্যে নামলে কি কয়? জল কি হয়ে গেছে? নাপাক হয়ে গেছে। এই নাপাক জলরে পাক কেমনে বানাইতে হবে? কয় কয়েক টুকরি গোবর নিয়ে এই জলের মধ্যে ফালাইয়া দাও। তো এই পানির সাথে যখন গোবর মিক্স হয় তখন নাকি এই পানি কি হয়ে যায়? পাক হয়ে যায়। মুসলমান গোসল করলে অগো পানি নাপাক হয়। আর অগো গরু বাবায় পায়খানা কইরা ওই পায়খানা ডাললে অগো পানি কি হয়? পাক হয়। আর এই গুমুত খাওয়া ওদের আদালত থেকে কিছুদিন আগে আপনারা দেখেছেন এক রায় দিয়েছে। ভারতের উত্তরপ্রদেশে মুসলমানদের স্মৃতি বিজড়িত শত শত বছর আগের পুরাতন একটা মসজিদকে আদালত থেকে রায় দিয়েছে, এই মসজিদটাকে গুড়িয়ে দাও, সেখানে মন্দির তৈরি করো। আমি একটা কথা আপনাদের বিবেকের কাছে আমি জানতে চাই, বলেন তো ভারতে মন্দির বানানোর জন্য কি কোনো জায়গার অভাব আছে? যদি হাজার হাজার মন্দির বানায় কেউ বাধা দিবে? আমাদের বাংলাদেশে কয়টা মন্দির ভাঙা মসজিদ বানানো হয়েছে? কথা বলেন কয়টা? কিন্তু ভারতে শত শত মসজিদকে গুড়িয়ে দিয়ে মন্দির বানানো হয়েছে। ইতিহাস আপনাদের জানা না অজানা? ঠিক 3 দিন আগের ঘটনা, উত্তরপ্রদেশের একটি মসজিদকে তারা আদালত থেকে রায় দিয়েছে। আর যারা রায় দিয়েছে ওরাও তো গুমুত খায়া বসছে আদালতে। কথা ঠিক নয় বা ঠিক? নাইলে তো এইরকমের রায় দিতে পারে না। সেখান থেকে রায় হয়েছে ওই উত্তরপ্রদেশের মসজিদ ভেঙে সেখানে মন্দির নির্মাণ করো। আর এই যখন মসজিদ ভাঙতে গেছে, শত বছরের ইতিহাস, মুসলমান বাধা দিতে গেছে, মুসলমানদেরকে আহত করেছে, 3 জন মুসলমানকে শহীদ করে দিয়েছে। কসম আল্লাহর মুসলমান, আমি জানতে চাই, যেই ভারতের মধ্যে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারা হয়, যেই ভারতের মধ্যে মুসলমানদের মসজিদগুলোকে একের পর এক শহীদ করে দেওয়া হয়, ওরা নাকি বলে আমার বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হয়। কসম আল্লাহর মুসলমান, এই ভারতকে যারা বন্ধ বানাবে তারা ভারতের 5 জনের দালাল, আবু জেহেলের দালাল। কথা ঠিক না ঠিক যারা কান মুসলমান? আমার ভাইয়েরা, আবার সেই ভারতেরই দালালি শুরু করেছে, দিল্লির দালালি শুরু করেছে আমাদের দেশের প্রথম আলোর নামে প্রথম অন্ধকার পত্রিকা, ডেলি স্টার নামে। দিল্লি স্টার, এর নাম কি? ডেলি স্টার না, নাম কি? দিল্লি স্টার। আমরা কি বলবো? ঢাকা না দিল্লি? মুসলমান আমাদের স্লোগান দিল্লি না ঢাকা? ঢাকা। ওরা দিল্লির দালালি করে বাংলাদেশে বসে বসে। এই সমস্ত পত্রিকা দিয়ে ঢিলা কুলুপ নেওয়া পর্যন্ত জায়েজ নাই। কথা ঠিক না বা ঠিক? যারা কান মুসলমান। তো আল্লাহ তাআলা চাইলেন
তোরা যেহেতু গরুরে দেবতা মনে করস, তখন নিজের হাতেই গরু জবাই দেওয়া। সুবহানাল্লাহ কইবেন না সবাই? যেহেতু গরুরে তোরা খোদা মনে করস, তখন নিজের হাতে জবাই দিয়ে দেখুন তখন খোদার কি পাওয়ার। গরু যদি খোদা হইতো, খোদারে কেউ কোনোদিন জবাই দিতে পারে? আল্লাহ তাআলা আদেশ করলেন, মুসা নবী ডাক দিলেন আল্লাহর কাছ থেকে, যাই না। ওয়াইজ ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। ডাক দেখা মুসা, তুমি কি ঠাট্টা আরম্ভ করলা নাকি? পয়গম্বর মুসা ডাক দিয়া বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আরে আমি তো জাহেল না, মূর্খ নয়, অজ্ঞ নয়, আমি কেন ঠাট্টা করবো? আমি কোনোদিন ঠাট্টা করতে। ওরা বুঝলো যে না, মুসা নবী যেই কথাটা বলেছে সঠিক কথা বলেছে। এই বনে ইসরাঈলরা ডাক দিয়া বলল, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। ও মুসা, গাবি তো জবাই করতে বলছে, কিন্তু গাবিটার বয়স তো আল্লাহ বলল না গাবিটা কেমন হবে। মুসা, কিছু তো গাবি আছে একেবারে বাচ্চা গাবি, কিছু আছে মাঝারি, আবার কিছু আছে একবারে বইরা, আছে না নাই? কিছু গোস্তের ব্যবসায়ীরা এমন বুড়া গরু জবাই দেয়, এই গোস্ত ছুড়াইতে হলে কি লাগে? বুলডোজার লাগে। কথা কয় না কে? ময়মনসিংহে আমি এক মাহফিলে গেছি, তো সভাপতি হলো বুড়া মানুষ, দাঁত নড়ে এমন একটা মানুষ হলো সভাপতি আর কি। তো এই বেচারা খায় নাই, বড় হুজুরের লগে খাইব আর কি, প্রধান বক্তার সাথে। আমার সাথে বসেছে, আমার এই বাম পাশে বসছে খাইতে আর কি। তো ওই বুড়া গরুর গোস্ত দিছে খাইতে লেগা, বেচারা এখন দিয়ে যুদ্ধ শুরু করছে টানাটানি। রাগে আর ছিটতে পারে না আর কি, এমনি ও রাগ যে এই গরুর গোস্ত আনছস কে। এমন জোরে মারছে টান, আমি দিছি ভাতের লোকমা, এই লোকমা গিয়া সিটটা এমন ভাবে কেনই লাগছে, 3 জনের গায়ে গিয়া লাগছে। ওরা ডাক দিয়া কয়, মুসা, আল্লাহ তো গাবি জবাই দিতে বললো, কেমন গাবি জবাই দিব? বাছুর না মাঝারি না একেবারে এরকমের বইরা গরু? ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। বলো গাবিটার বয়স কেমন হয়? মুসা পয়গম্বর আল্লাহর থেকে যাই না, মুসা নবী জানায় দিলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকর আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন। মুসা নবী জানায় দিলেন, বনি ইসরাঈলেরা, ওই গাবিটা লা ফারিদুন একেবারে বুড়া নয়, ওয়ালা বিকর একেবারে আবার বাচ্চাও নয়, আওয়ানুম বাইনা যালিক মাঝামাঝি বয়সের হবে, জোয়ান জাওয়ান হবে। যুবকদের দাম কত দেখছেন নি? জোয়ানটা লাগবে, বুড়াটাও চলবে না, বাচ্চাটাও চলবে না। ফাফআলু মা তুমারুন, যে ব্যাপারে আদেশ করা হয়েছে তোমরা তাড়াতাড়ি আদিষ্টিত বিষয় পালন করো। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এত কিছু জানা লাগতো না, খালি একটা গরু জবাই দিলেই কাম সারত, ঠিক না বে ঠিক? কিন্তু ওরা যত পেঁচাইতেছে বিষয়টাকে তত মজবুত বানাইতেছেন যিনি তিনি কে? ওরা ডাক দিয়া কয়, মুসা বুঝলাম গাবিটার বয়স বললা, কিন্তু গাবিটার কালার তো বললা না, গাবিটার কালার কেমন হবে? ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। ও মুসা, তুমি বলো, আল্লাহকে জিজ্ঞাসা করো গাবিটার কালার কেমন হবে? লাল গরু, সাদা গরু, কালো গরু, বিভিন্ন কালারের গরু এই জমিনে আছে। আমরা কোন কালারেরটা জবাই দিব, কোনটা জবাই দিলে আমাদের কাঙ্ক্ষিত বস্তু পাবো? তুমি বলো, রব যেন বলে দেয় কোন কালারের গরুটা জবাই দিব। আল্লাহ তাআলা জানায় দিলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউল লাউনুহা তাসরুন নাযিরিন। মুসা নবী জানায় দিলেন কালারটা হবে একেবারে গাঢ় হলুদ কালার, যেই কালারের দিকে তাকাইলে দর্শক আনন্দিত হয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। যে দেখবে সেই কি হবে? আনন্দিত হবে। তাসরুন নাযিরিন, দর্শকদেরকে আনন্দিত করবে, ক্রাশ খায়া যাইব। বাপ রে বাপ, মালি একটা। আল্লাহ মনে হয় তুমি নিজের হাতে বানাইছো। সুবহানাল্লাহ কন্যা সবাই। কিছু কিছু সৃষ্টি আছে দেখবেন, দেখলেই মানুষের মন প্রাণ একবার উজাড় হয়ে যায়। আল্লাহ এত সুন্দর তোমার সৃষ্টি হয়। সুবহানাল্লাহ বলবেন না সবাই? দেখলেই যেন কি খায়া যায়, ক্রাশ খায়া যায়। এরপরে ওরা কিন্তু তারপরে বুঝে না, ডাক দিয়া বলে, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। ও মুসা,
আল্লাহরে জিজ্ঞাসা করো, গাভীর বয়স বলল, গাভীটার কালারও আল্লাহ বলল, কিন্তু ধরন তো বলল না গাভীটার ধরন কেমন হবে। কারণ কিছু গাভী আছে মালিক হাল বায়, কিছু গাভী আছে মানুষ মালিক ওই যে ধান মাড়ায়, কিছু গাভী আছে মানুষ মালিক পানি সেচ দেয়, কিছু গাভী আছে যেটা দিয়া মালিক গ্যান্ডারি ভাঙায়, আছে না নাই, যখন আছে না নাই। আবার কিছু গাভী আছে দেখবেন ফ্যানের নিচে বাতাস দিয়া দিয়া পালে, শ্যাম্পু দিয়া গোসল করায়, আর কোরবানির সময় বাজারে নিয়ে তার নাম দেয় হলো হিরো আলম। কথা কয় না কে? হ্যাঁ, এই গত কোরবানির সময় দিয়ে একটা নাম দিছে মিস্টার তাহেরি। তাহেরির কোরবানি দিছে গত বছর, ছিল কি ছিল না? হ্যাঁ, তো যেটার নাম তাহেরি দিছে আর ওই হিরো আলম দিছে, এই গরু দিয়ে হাল বাইছে। কথা কয় না, আর কথা কয় না, হাল হয়েছে। এটারে শ্যাম্পু দিয়া গোসল দিছে, কারণ কোরবানি তো জবাই হবে, মোটটা তাজা বানাইছে। আবার কিছু গরু আছে মালিক ওই যে হাউলা লাঠি দিয়া, যেই চাষিরা লাঠি দিয়া খোঁচাইতে খোঁচাইতে পাছার মধ্যে জাজরের ছিদ্রের মতো ছিদ্র বানায় ফেলছে। কথা ঠিক বললাম না বে ঠিক বললাম? মুসা নবীরা ডাক দেখা, মুসা বলো গাভীটা কোন কোয়ালিটির হবে? পয়গম্বর মুসাকে এই প্রশ্ন কইরা বলল, ওয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। ও মুসা, গাভী দেখলে আমাদের সংশয় লেগে যায়, কোনটা জবাই দেব, কোনটা দিলে কাম হবে, কোনটা দিলে হবে না। মুসা গো, আল্লাহ যদি আমাদেরকে এই বিষয়টা স্পষ্ট করে দেয়, ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, তাহলে অবশ্যই অবশ্যই আমরা কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে পারবো। কার মেরে কন্না আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম লেখছে, এই কথাটা যদি না বলতো ইনশাআল্লাহ, কোশ্চিন কাল ওই গাভীর সন্ধান ওরা পেত না। মুসা পয়গম্বর ডাক দিয়া বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা জালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। খবর আসছে যে আমাদের মা বোনদের প্যান্ডেলে উপচে পড়া ভিড়, পা ফালানোর মতো জায়গায়। আল্লাহ তাআলা আসলে আমার মা বোনেরাও যে দিনের প্রতি, ইসলামের প্রতি এতটা আকৃষ্ট, আপনারা এতে খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? মা বোনেরা একটু আগায় বসি, যারা ভিতরে জায়গা পেয়েছেন আপনারা একটু এগিয়ে বসি, যাতে করে পরবর্তী মা বোন যিনারা আসবেন ওনারা যেন বসতে পারে। এই ফাঁকে আপনারা একটু চাপ দেন না রে ভাই, একটু চাপ দেন, একটু ধাক্কা দেন, আগে যে আছে একটু চাপ দেন। লা ইলাহা, পিছনে বহুত লোক দাঁড়ানো দেখছেন, এরা কি চলে যাবো নাকি ভাই? একটু চাপ দেন না, একটু চাপ দেন। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। চাপ দেন না, হরকত করলে বরকত হবে। বাম পাশেও জায়গা আছে, একটু আগান ভাই, যার সামনে যতটুকু জায়গা আছে একটু চাপ দেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা পয়গম্বর ডাকতে বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা জালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা। মুসা নবী কয়, গাভীটা এমন হবে যে এই গাভী দিয়া মালিক কোনোদিন হাল বায় নাই। সুবহানাল্লাহ কোন সবাই? ওয়ালা তাসকিল হারসা, যেই গাভী দিয়া পানি সেচ দেয় নাই, ধান মাড়াই করে নাই, যেই গাভী দিয়া কোনোদিন কেউ গরুর গাড়ি বানায় নাই, এমন একটা গাভী হতে হবে মুসাল্লামাতুন, একেবারে সুস্থ গাভী। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা, যার দেহের ভিতরে ভিন্ন কোনো কালারের লেশ মাত্রাও নাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওরা তখন ডাক দিয়া বলল, ক্বালুল আনা জিতা বিল হক। মুসা, এতক্ষণ পরে তুমি সঠিক বিবরণটা তুমি আমাকে দিলা। আল্লাহু আকবার জোরে কোন সবাই? ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। এই বিবরণের পর ওরা গাভী জবাই করতে সক্ষম হয়, কারণ এই গাভীর সন্ধান যিনি মিলায়া দিয়েছেন তিনি কে? বলেন তো, এই কালারের গাভী জমিনে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যদি না থাকতো তাহলে আল্লাহর এই বর্ণনা দেওয়াটা একেবারে অনর্থক হইতো। আল্লাহ কোনোদিন অনর্থক বিবরণ দিতে পারে না। নিশ্চয় আছে, তবে ওয়ান পিস, টু পিস নাই। কয় পিস আছে? এই গাভী আছে সারা পৃথিবীর মধ্যে কয় পিস? ওয়ান পিস, এক পিস আছে।
তাফসীরের কিতাবে লেখা গাভীটা আছে নেককার সন্তানের কাছে। আল্লাহু আকবার বলেন। পিতা মাতার বাধ্যগত সন্তান, গরিব পরিবার, স্বামী স্ত্রী বড় নেককার, স্বামীও আল্লাহওয়ালা, কাঠুরিয়া মানুষ, কাঠ কেটে খায়। বাড়িতে একটা গাভী আছে, দুধ দহন করে বাজারে বিক্রি করে, বিবি পর্দা করে চলে, একটা সন্তান হয়েছে। এই গাভীটার দুধ বিক্রি করে, কাঠ বিক্রি করে, তারপরে তাদের সংসার চালায়। কিন্তু বেচারার এই গাভী থেকে একটা বাছুর হয়েছে, একটা বাচ্চা হয়েছে। ওই বাচ্চার কালার হলো একেবারে হলুদ, গাঢ় হলুদ কালারের। জোরে কোন সুবহানাল্লাহ। এক পর্যায়ে স্বামী বেচারা অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হলেন, ছোট্ট বাচ্চা তার ঘরে। স্বামী বিবিরে ডাক দেখা, বিবি গো, যেই রোগ হয়েছে, কঠিন রোগ, জটিল রোগ, এই রোগের চিকিৎসা তো সহসায় হবে না, কি করা যায়? কয় বিবি শোনো। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো তুমি শোনো, চিন্তা নাই স্বামী আমার, এই গাভীর দুধ না হইলেও আল্লাহ আমারে চালাবে, কাট না কাটলেও আল্লাহ আমারে চালাবে। বলেন তো, যে বাবা এই আসমান জমিনের ভিতরে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতকে যিনি খাওয়ায় তিনি কে? বলেন তো, রাজ্জাক কে? আল্লাহ। কয় বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার চিন্তা নাই, গাভীটা আপনি বিক্রি করে দেন, তবে স্বামী আমার বাচ্চাটা বড় ছোট অসহায় বাচ্চা, ওর জন্য বাছুরটা রাইখা দেন। তা সুস্থ হয় না, কারণ সুস্থতা ডাক্তারের হাতে না, ঔষধের ভিতরে না, মেডিসিনের ভিতরে না। বলেন তো, সুস্থতার মালিক কে? শুনলাম ভারতের কোন হসপিটাল নাকি বয়কট করছে, বাংলাদেশি কোন রোগীর নাকি চিকিৎসা করবে না। দেখছেন আপনারা এই খবরটা, নিউজটা? এক হসপিটাল ভারত থেকে কি করেছে, এই বয়কটের ডাক দিছে যে বাংলাদেশি কোনো রোগীর চিকিৎসা করব না। আরে তোরা তো গু খাস, তোরা তো মুত খাস, তোরা তো গোবর খাস, চিকিৎসার জন্য তোদের কাছে আমাদের যাওয়া লাগবে না, আমাদের রবেই যথেষ্ট। কথা ঠিক না বা ঠিক? যারা কান মুসলমান, আমরা তো ভিক্ষার জন্য যাই না, তোরাই আমাদের কাছে ভিক্ষার জন্য আসোস, ঠিক কিনা? জোরে কান মুসলমান। আমাকে ইলিশ ছাড়া তো চলতেই পারস না, সব বন্ধ হয়ে গেছে। এই জন্য ইলিশ বন্ধ, এই জন্য কেন হসপিটালের চিকিৎসাও বন্ধ। আসলে ওখানে কোনো রুগীই নাই, ঠিক না বেঠিক? যারা কান, এ আমার বাবা খবরদার, মুসা পয়গম্বর এই কথা বলে দেওয়ার পরে ওরা গাভীর সন্ধানে বের হয়ে যায়। এই গাভী কোথায় পাবে? কিন্তু গাভীটা আল্লাহ রেখেছে ওই নেককার পরিবারের কাছে। স্বামী বেচারা অসুস্থ মানুষ, চিকিৎসা করেছে টাকা দিয়া, সুস্থ হয় নাই। 3 দিনের মাথায় স্বামী বেচারায় মুমূর্ষ রোগী হয়ে গেছে। বিবিরে ডাক দেখা, বিবি গো, এই যে বাছুরটা বিক্রি করতে দিলা না, গাভীটারে বাচ্চাটারে তুমি কেমনে পালবা? আমার ছেলে ছোট, তুমি পর্দা করো। বাহিরে কে যাবে, ঘাস কে কাটবে, এই বাছুরটারে কে লালন পালন করবে? তবে বিবি আমার শোনো, যেহেতু বিক্রি করি নাই, আমার ছেলের একটা জিনিস সম্পদ, এই গাভীটা আমরা বাছুরটারে জঙ্গলে নিয়ে যাই, এই বাছুরটারে আল্লাহর কাছে আমানত দিয়ে দেই। সুবহানাল্লাহ। স্বামী বেচারা অসুস্থ রোগী, বাছুরটার কানটা ধইরা হলুদ গাভীটারে নিয়ে ওই বাচ্চাটারে নিয়ে জঙ্গলে গেছে। যাই আকাশের মালিকরা একটা ডাক দিছে, ও ইব্রাহিমের আল্লাহ, ও হযরত ইসহাক নবীর আল্লাহ, ও ইয়াকুব পয়গম্বরের আল্লাহ, ডাক দেয়া কয়, মালিক গো, আমি অসুস্থ রোগী, কাঠুরিয়া মানুষ, আল্লাহ নুন আনতে পান্তা ফুরায়, আমার বিবি একজন পর্দানিশীন মানুষ, নামাজি মানুষ, আমার ঘরে একটা ছোট্ট নাবালেক নিষ্পাপ চাঁদের মতো একটা সন্তান, আল্লাহ এই বাচ্চাটা গাভী পালতে পারবে না, আমার বিবিও পর্দা ছেড়ে বের হয় না, আমার বিবিও পালবে না, আল্লাহ এই বাছুরটাকে তোমার কাছে আমানত দিলাম, তুমি আবার সময় মতো বাছুরটা বড় হইলে এই বাছুরটাকে আমার ছেলের আমানত ছেলের কাছেই ফিরাইয়া দিও। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। দুনিয়ার সবাই আমানতের খেয়ানত করতে পারে, কিন্তু একজন যিনি আমানতের খেয়ানত করে না, তিনি কে? এই কথা বইলা জঙ্গলে বাছুরটা ছাইরা দিয়া স্বামী বেচারায় বাড়িতে চলে আসছে। পরের দিনই বেচারা ইন্তেকাল করছে। চড়াই উতরাই পাড়ি দিয়ে বিবি কোন রকম নুন আনতে পান্তা পরায়, অর্ধাহারে অনাহারে দিন অতিবাদ করে। বাচ্চারা একটু বড় হইয়া বাবার যে পেশা কাঠ কাটা, এই ছেলেটা জঙ্গলে গিয়া কাঠ কাটে আর সংসার চালায়। একদিন তার মা ডাক দিয়া কয়, বাবা, ও বাবা, তোর চেহারার দিকে তাকানো যায় না, তুই যত কষ্ট করস রে বাবা, আমি মা সইতে পারি না। আর ছেলেটা কেমন নেককার ছেলে, যা কামাই করে কাঠ কাইটা, কাঠ বিক্রি করে যা উপার্জন হয়
তিন ভাগে ভাগ করে, এক ভাগ সে সংসারে খরচ করে, আরেক ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেয়, আরেক ভাগ মায়ের হাতে আমানত হিসাবে, মায়ের হাতে হাদিয়া হিসাবে দিয়ে দেয়। সুবহানাল্লাহ, যেরকম সবাই। শুধু উপার্জনকে তিন ভাগ করে তা না, এই ছেলেটা তার রাতের সময়টাকেও তিন ভাগে ভাগ করে। এক ভাগ সে ঘুমায় কাটায়, আরেক ভাগ মায়ের সেবা করে, আর শেষ ভাগ সে আসমানের মালিকের কদমে সেজদায় কাটায়। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। তাহলে বলেন, ছেলেটার মতো ভালো ছেলে জমিনে আর দ্বিতীয় কেউ আছে নাকি? এত বড় একটা নেককার ছেলে ওই যুগের। এই ছেলেটা এত কষ্ট করে, মা একদিন নাক দিয়া কয়, বাবা, ও বাবা, তোমার কষ্ট আমার সহ্য হয় না, তোমার আর কষ্ট করতে হবে না। তোমার বাবা ইন্তেকালের কিছুদিন আগে একটা গরুর বাছুর এই জঙ্গলে আল্লাহর কাছে আমানত রাখছে। বাবা গো, তুমি জঙ্গলে যাও, যে আল্লাহর ডাক দিয়ে বলবো, আল্লাহ, জমিনে আমার বাবা নাই, আমার মা বড় অসহায়, আল্লাহ আমার বাবা যে একটা আমানত রাখছিল, আমানতটা আমারে ফেরত দিয়ে দাও। দেখবা আমার আল্লাহ আমানতের খেয়ানত করে না। ওই আমানতের গাভীটা আইনা বিক্রি করলে তুমি কিছুদিন সুখে শান্তিতে দিন কাটাইতে পারবা। ছেলেটা জঙ্গলের মধ্যে গিয়া হাত তুইলা আকাশের মালিককে ডাক দেখ, আল্লাহ, এই জমিনে আমার মা ছাড়া আমার আর দ্বিতীয় কেউ নাই। আল্লাহ, আমি একটা এতিম সন্তান, জঙ্গলে কাঠ কাইটা খায়, আমার বাবা ইন্তেকাল করেছে রে মাওলা। আমার বাবা একটা গাভী ছিল, বাছুর ছিল, ওই বাছুরটা তোমার কাছে আমানত রাইখা গেছে। আল্লাহ গো, ও ইব্রাহিমের আল্লাহ, ও ইসহাকের আল্লাহ, ও ইয়াকুব পয়গম্বরের আল্লাহ, তুমি মেহেরবানি করে আমার বাবার রাখা আমানতটা তুমি আমারে ফেরত দিয়ে দাও। এই কথাটা বলতে দেরি জঙ্গল থেকে বাঘের মতো ওই যে গাভীটা, হলুদ কালারের গাভীটা, যেটা দেখলে দর্শক সাথে সাথে আনন্দিত হয়ে যায়, এমন একটা গাভী বাচ্চাটার সামনে, ছেলেটার সামনে এসে দাঁড়ায় গেছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বাছুরটার সামনে এসে হাজির হয়ে গেছে। বাছুরটা যেন তার অঙ্গভঙ্গি দিয়া বুঝাইতেছে, আল্লাহর গোলাম, আমার পিঠে উঠে বসো, আমি তোমারে বাড়ি নিয়ে যাই। এই ভাই, কেউ উঠা বসা করবেন না, আশেপাশে কেউ কথা বলবেন না, ডিস্টার্ব করবেন না বয়ানের মধ্যে। এই ছেলেটা গাবিকে যেন ডাক দিয়া বলে, গাবি, না না, আমার মা পিঠে উঠতে নিষেধ করেছে, আমার মা শুধুমাত্র কানটা ধইরা তোমাকে নিয়ে যেতে বলেছে, আমি তোমার পিঠে উঠবো না। গাভীটার থেকে অব্যক্ত ভাষায় ঘোষণা আসে, ও আল্লাহর গোলাম, মায়ের বাধ্যগত সন্তান, মায়ের কথা শুই না, যেহেতু পিঠে ওঠো নাই, তাই আমি তোমার সাথে যাব। তুমি যদি পিঠের মধ্যে বসতা, কিয়ামত হয়ে যেত, তারপরে তুমি আমার লাগাল পেতা না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, মা বাবার কথা শুনলে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? ছেলেটা কানটা ধরে গাভীটা বাসায় আনলেন। মা দেখে আশ্চর্য হয়ে যায়, আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহ, তুমি এইভাবে আমানত রক্ষা করো মাওলা, তোমার শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলে মা শুকরিয়া আদায় করা আরম্ভ করলেন। আর ডাক দিয়া কয়, বাজান রে, আগামীকাল গাভীটা নিয়ে বাজারে যা, বিক্রি করে তারপরে সংসার চালা। ছেলেটা ডাক দিয়া বলে, মা গো, এই গাভীটার মূল্য আমি কত চাবো? মা শিখায় দেয়, বাবা রে, বেশি চাইস না, মাত্র 10 দিরহাম গাভীর দাম চাবি। তবে বিক্রি করার আগে কাস্টমারের ডাক দিয়া বলবি, ও কাস্টমার, আমি আমার মায়ের অনুমতি ছাড়া আমি গাভীটা দিব না। সুবহানাল্লাহ কোন সবাই। বাজারে নিয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে এক কাস্টমার দাঁড়ায় গেছে। পথিমধ্যে রাস্তার মধ্যে এমন কাস্টমার আছে না নাই? বাজারেও ঢুকতে দেয় নাই, পথিমধ্যে এক কাস্টমারের পছন্দ হয়ে গেছে। বুড়া মানুষ, দাড়ি সাদা মানুষ, পাগড়ি পরা। এই কাস্টমার ডাক দিয়া কয়, এ বাবা, তোর গাভীর দাম কত? ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমার গাভীর দাম 10 দিরহাম, তবে শর্ত হলো আমার মায়ের অনুমতি ছাড়া আমি গাভী বিক্রি করব না। কয়, না রে বাজান, আমার হাতে সময় নাই, তোর মার কাছে যাবি কখন, অনুমতি আনবি কখন, দরকার নাই, তোর আমি 20 দিরহাম দিয়ে দেই, গাভীটা আমারে দিয়ে দে। সুবহানাল্লাহ কোন সবাই। ছেলে চাইছে 10 দিরহাম, কাস্টমারে কইছে কয় দিরহাম? 20 দিরহাম। ছেলে কয়, না 20 কেন, 100 দিলেও দিব না, মায়ের অনুমতি ছাড়া। গাভীটা নিয়ে বাসায় চলে আসছে। মাকে গিয়া ডাক দিয়া বলে, মা গো, ও মা, গাভী 10 দিরহাম চাইলাম, কাস্টমার 20 দিরহাম কয়। মা, তোমার অনুমতি ছাড়া দেই নাই,
তাহলে আগামীকাল আবার গাভী নিয়ে বাজারে যাব। মায় ডাক দিয়ে বলে, বাজান রে, আজকে গাভী নিয়ে বাজারে যাবি, তবে 20 দিরহাম দাম চাবি না, দাম চাবি 40 দিরহাম। তবে কাস্টমার রে বলবি মায়ের অনুমতি ছাড়া আমি গাভী দিব না। ঠিক ওই রাস্তা দিয়ে যখন আবার বাজারে যায়, একই কাস্টমার আবার আইসা জিজ্ঞাসা করে, বালক তোমার গাভীর দাম কত? 40 দিরহাম। তবে মায়ের অনুমতি ছাড়া দিব না। কাস্টমার ডাক দিয়ে কয়, বাবা রে, মায়ের অনুমতি আনার মতো সময় আমার হাতে নাই, আমি বড় ব্যস্ত মানুষ, আমি তোরে 80 দিরহাম দিয়া দিব, বিনিময়ে গাভীটা আমারে দিয়া দে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ছেলে কয়, না, মায়ের অনুমতি ছাড়া আমি 100 দিরহামে দিব না। এরপরে গাভীটা নিয়ে আবার বাসায় ডাক দিয়া বলে, মা, প্রথম দিন 10 দিরহাম চাইলাম, কাস্টমার 20 দিরহাম কয়, আজকে 40 চাইলাম, আজকে 80 কয়। মা গো, মায় কয়, বাবা রে, বুঝেছি গাভীর মধ্যে বরকত আছে। আল্লাহু আকবার কোন সবাই। গাভীর মধ্যে কি আছে? বরকত আছে। কয়, মা, তাহলে কালকে গাভী নিয়ে বাজারে যাবো? কয়, হ্যাঁ, বাজারে যাবি, যা। তবে বাবা, আজকে গাভীর কোনো দাম চাবি না, ওই মুরব্বীরে জিজ্ঞাসা করবি, চাচা যান, এই গাভীটার দাম কত আছে আপনি আমারে বলে দিয়ে যান। সুবহানাল্লাহ, যেরকম সবাই। ছেলেটায় গাভীটা নিয়ে যখন বাজারে যায়, তাকায় দেখো ওই পাগড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা, লম্বা জুব্বা গায়ে দেওয়া কাস্টমার আজকেও লাঠি বর দিয়া টুকটুক করে দরজায় দাঁড়ায় গেছে। কয়, বালক, বলো তোমার গাভীটার মূল্য কত? ছেলেটা চোখের পানি ফালায় দিয়া কান্দে আর ডাক দিয়া, ও চাচা, চাচা গো, আমি একটা এতিম সন্তান, এই জমিনে আমার বাবা নাই, আমার মা বড় অসহায়, আমি কাঠুরিয়া মানুষ, কাঠ কেটে খাই, আর এই কাঠ বিক্রি করে যা পয়সা পাই আমি 3 ভাগে ভাগ করি। 1 ভাগ আমি সংসারে খরচ করি, আরেক ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করে দেই, আরেক ভাগ আমি আমার মারে হাদিয়া দেই। ও চাচা যান, আমি রাতের সময়টা 3 ভাগে ভাগ করি, 1 ভাগ ঘুমায়া কাটাই, আরেক ভাগ মায়ের সেবা করি, আরেক ভাগ আমি আল্লাহর কদমে সিজদায় কাটাই। আমি বড় অসহায়, আমার ঘরে দেখার মতো কেউ নাই। ও চাচা যান, আমার মা বলেছে গাভীর দাম আমিও জানি না, আমার মাও জানে না, আপনি দয়া করে মায়া করে গাভীটার মূল্যটা বলে দিয়ে যান, গাভীটার মূল্য কত আছে। এই কথা জিজ্ঞাসা করতে দেরি হঠাৎ দেখে মুরব্বী সামনে নাই, উদাও হয়ে গেছে। হঠাৎ কে যেন, এ বাবা, বাহির থেকে, অদৃশ্য থেকে আওয়াজ দিয়া ডাক দেয়া, কয়, বালক রে, এ বালক, আমি দুনিয়ার কোনো কাস্টমার না, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি আল্লাহর আসমানের কাস্টমার, আমার নাম হযরতে জিবরাইল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বাবা, আমার নাম জিবরাইল, খবরদার এই গাভী আর বাজারে উঠাবি না, এই গাভীর দাম আর তুই চাবি না। কয়, তাহলে গাভীর মূল্য আপনি বলে দেন, গাভীর মূল্য কত? কয়, কাস্টমার 6 জন বনি ইসরাইল থেকে আসতেছে গাভীটা কেনার জন্য, তরকারি সবাই দিয়া চামড়া বিছায়া, এই চামড়ার ভিতরে যেই পরিমাণ স্বর্ণ ঢুকবে, ওই পরিমাণ স্বর্ণই হলো গাভীটার মূল্য। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। হার লাহজা হে মুমিন কি নাই শান নাই আন, हर लहजा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियु क़ख्खारियु कुद्दूस व जबरूत, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। जोर जोर कन्ना अल्लाहु अकबर। ছেলেটা গাভীটা নিয়ে বাসায় যায়, যায়া দেখে ওই বনি ইসরাইলের 6 কাস্টমার বাসায় হাজির হয়ে গেছে। জিজ্ঞাসা করে, বালক রে, গাভী দেখে পছন্দ হয়ে গেছে, এই গাভীর কথাই তো আল্লাহ তাআলা বলছে। কয়, বালক, তোর গাভীর দাম কত? কয়, 1 রেট, একদম বাটা রেট, এক চামড়ার ভিতরে যেই পরিমাণ স্বর্ণ ঢুকবে ওই পরিমাণ মূল্য। কয়, এই পরিমাণ মূল্য দিয়েই আমরা গাভীটা ক্রয় করলাম। আল্লাহর কোরআন বলে, ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন, গাভীটা তারা জবাই দিল। জবাই দেওয়ার পর আল্লাহ ডাক দিয়া, ফাকুলনা দুরিবুহু বিবাদিহা, এ বনি ইসরাইলেরা, এক টুকরা গোশত কাট, ল্যামজা কাটছে, কেউ বলে জিহ্বাটা কাটছে কাইটা, এরপরে মুর্দারের গায়ের মধ্যে এইভাবে করে আঘাত করছে, হালকা করে ধাক্কা মারছে, সঙ্গে সঙ্গে মুর্দা লাফ দিয়া দাঁড়ায় বলে, আমাকে এই তদন্ত কমিটির প্রধান যিনি, ইনি আমাকে হত্যা করেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
এই যুগ যদি এখনো থাকতো, পিলখানা সহ হেফাজত সহ যত হত্যাকাণ্ডের ঘটনা কারা ঘটাইছে, কারা নাটাই ঘুরাইছে, অকপটে সব বলে দিত। কথা ঠিক কিনা জোরে কর। এ আমার বাবা, খবরদার খবরদার। তবে এই যে বাচ্চাটাই ছেলেটাই যে এত বরকত পাইল, এটা এমনি এমনি না, মায়ের খেদমতের কারণে, মায়ের দোয়ার বরকতে। কথা ঠিক না ব্যাটিক জোরে কান। এই জন্য আমার বাবা, সন্তান যদি মায়ের বাধ্যকতা সন্তান হয়, আর মা যদি হাত তুইলা দোয়া কইরা দেয়, ওই সন্তানের দুনিয়া ও আখিরাতে যিনি সফলতা দান করবেন তিনি কে? আর ওই সুসন্তান পয়দা হয় আমাদের দেশের স্কুল কলেজ ভার্সিটিতে। কথা কয় না? হ্যাঁ, স্কুল কলেজ ভার্সিটি থেকেই বেশিরভাগ সুসন্তান পয়দা হয়। এ আমার বাবা, আমি খবর নিয়ে দেখেছি আগারগা আমার এলাকার বৃদ্ধাশ্রমে আমি বারবার গিয়েছি, বহু মায়ের বাবা খবর নিয়েছি, বেশিরভাগ দেখেছি বিসিএস ক্যাডার, চাকরি করে ওসি সাহেব ডিসি সাহেব বাসায় থাকতে পারে না, মারে কে পালবে, বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছে। অথচ কোনো ইমামের মা, আলেমের মা, কোনো মুয়াজ্জিন সাহেবের মা, মুহাদ্দিস সাহেবের মা, মুফতির মা জীবনেও কোনোদিন বৃদ্ধাশ্রমে যায় না। এই কথা ঠিক কিনা? এ আমার বাবা, এখনো পর্যন্ত আপনারা খুলনার মানুষ, আপনারা এই পাশের এলাকা নিরালা, এই নিরালার 22 নম্বর রোডের ভিতরে এখনো গুগলে সার্চ দিয়ে দেখেন, এক সাংবাদিকের সাক্ষাৎকার দেখলাম, জাতীয় দৈনিকের ভিতরে খবর প্রচার করেছে। এক আল্লাহর বান্দা 5 জন সন্তান, মাকে ভ্যানে উঠাইয়া ফুটপাতের মধ্যে রাতের বেলায় ফালায়া রাখছে। কথা ঠিক না ব্যাটিক জোরে কন? এরা আসলে সুসন্তান নয়, এরা সন্তান নামের জানোয়ার, সন্তান নামের পশু ছাড়া কিচ্ছু নয়। কথা ঠিক না ব্যাটিক জোরে কন? এই জন্য আমার বাবা, মা কিন্তু বড় নিয়ামত। আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, পিতামাতার সন্তানের উপরে পিতামাতার হক কি? আল্লাহর নবী বলে নাই 14টা হক, 15টা হক। আল্লাহর নবী এই কথা বলে নাই। আল্লাহর নবী এক কথায় উত্তর দিয়া দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোর মা বাবাই তোর জান্নাত, তোর মা বাবাই তোর জাহান্নাম। তার মানে মা বাবা রাজি, আল্লাহ রাজি, জান্নাত রেডি। মা বাবা বেজার তো আল্লাহ বেজার, জাহান্নাম রেডি। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাবা, খবরদার খবরদার, এই নিয়ামত হারায় গেলে পাবি না। আহারে, মা থেকে দূরে গিয়া দেখ কি যন্ত্রণা। গত কয়েক মাস আগে রে বাবা, এক কাতার প্রবাসী কয়েকদিন যাবত আমাকে হোয়াটসঅ্যাপে খালি মেসেজ দিতেছিল, আমি উত্তর দেওয়ার সময় পাইতেছিলাম না। হঠাৎ মাহফিল শেষ করে রাত্র 12টার পরে 12:30 আমি তখন গাড়িতে বসে, আমারে ফোন করে বসছে। আমি তার ফোন রিসিভ করলাম। তার প্রথম শব্দ হলো, হুজুর আপনার কাছে মেহেরবানি করে ক্ষমা চাই, ফোনটা কাটবেন না, একটু সময় আমারে মেহেরবানি করে দেন, আমি কাতার প্রবাসী। ঠিক আছে বলেন, আপনি অনেক মেসেজ করেছেন, সময় পাই নাই উত্তর দিতে, বলেন কি বলতে চান। এই কথা বলার সাথে সাথে দেখি ছেলেটা হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েছে। আমি বললাম, ভাইজান আপনি কাঁদেন কেন? কয়, হুজুর আমি প্রবাসে থাকি, আপনার বয়ান আমি নিয়মিত শুনি, তবে ওস্তাদ আজকে একটা বিষয় আপনার সাথে শেয়ার করার জন্য আমি শুধুমাত্র ফোনটা করেছি। আমি বললাম, এমন কি ইম্পর্টেন্ট বিষয় যেটা শেয়ার করার জন্য রাতের ঘুম হারাম করে আপনি রাত্রি জায়গায় আছেন, আমার সাথে কথা বলবেন? কয়, ওস্তাদ শোনেন, আমি একজন অসহায় সন্তান, আমি একজন কোরআনের হাফেজ, বাংলাদেশের ময়মনসিংহে আমার বাড়ি। ওস্তাদ আমি ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম, আমার বাবা ছোট্টবেলায়, আমার জন্মের পরে আমার বাবা ইন্তেকাল করে। ওস্তাদ আমার বাবা একজন অসহায় মানুষ ছিলেন, আমার বাবার ইন্তেকালের পর আমি আমার মা বাবার একমাত্র সন্তান। আমি মাদ্রাসায় পড়তাম, তখন আমার মা আমাকে লিল্লা বোর্ডিংয়ে দিয়ে দিয়েছে এতিমখানায়, আমি সেখান থেকে কোরআনের হাফেজ হয়েছি। কিন্তু ওস্তাদ বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আল্লাহ তাআলা যেই মায়ের ঘরে আমার জন্ম দিয়েছে, আমার মা একজন প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী। আমার মা বোবা মানুষ, আমার মা কথা বলতে পারে না। জীবনে জন্ম হওয়ার পর থেকে এই পর্যন্ত মন খুলে মায়ের সাথে কোনোদিন কথা বলতে পারি নাই। তবে ওস্তাদ আমার মাকে কোনোদিন বেপরদায় চলতে দেখি না। আমার মা বোবা মানুষ, কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী। ওস্তাদ আমার মা যতবার আমি বাসায় এসে দেখেছি, আমারে যখনই মাদ্রাসায় দিয়েছে, আমি এমনি হাফেজে কোরআন হই নাই, আমার মা এমন কোনো রাত নাই তাহাজ্জুদের নামাজ পড়ে আমার জন্য দোয়া করে না। আমি একবার অসুস্থ হয়ে গেলাম ওস্তাদ, আমি বাসায় আসলাম, আমি দেখি সারা রাত আমার মা আমার বিছানার পাশে বসে বসে মোনাজাত দিয়া কাঁদতেছিলেন। দেখি আমার মায়ের কাপড় ভিজে গেছে চোখের পানি। আমার মা কথা বলতে পারে না, হাত তুলে যে মালিকের সাথে কি বলে, তার মালিক ছাড়া আর সে ছাড়া কেউ জানে।
কিন্তু উস্তাদ আমার মা বড় অসহায়। আমি হেফজ শেষ করার পর যখন একটু বুঝমান হইলাম কিতাবখানায় ভর্তি হব, আমার মা ওই সময় এক পর্যায়ে মানুষের কাছে ভিক্ষা বৃত্তি আরম্ভ করে দিচ্ছে। সংসার চলে না, কে খাওয়াবে, কে আমার খরচ দিবে, পড়াশোনার খরচ, ঘরে সংসার চলে না, বাতি চলে না, রান্না চলে না, মা অর্ধাহারে অনাহারে দিন কাটায়। একদিন আমি আমার মায়ের করুণ হালাত দেখে আমি আর সইতে পারি নাই। আমি মাকে বললাম, মা গো, কত মানুষ বিদেশে যায়, আমার একটু বিদেশ পাঠানোর ব্যবস্থা করো, তোমার কষ্ট সইতে পারি না। হুজুর আমার কণ্ঠটাও ভালো ছিল, কাতারে ইন্টারভিউ দিলাম। আমার এক আত্মীয় বিদেশ থাকে, তার মারফতে আমার বাবার রেখে যাওয়া একটু সম্পদ ছিল, বিক্রি করে দিলাম। তারপর আমি কাতার আসি, আজকে 6 বছর যাবৎ আমি কাতারে। হুজুর বিদেশ আসার পর আমার মা বড় একা হয়ে যায়, বড় অসহায়। বউ আমার কথাও বলতে পারে না, চলতেও পারে না, কোথাও যেতেও পারে না আমার মা। আমি মাঝে মাঝে ভিডিও কল দিই, আমার মা জিজ্ঞাসা করলে তো উত্তর দিবে, সে তো বাবা মানুষ, কথা বলে না। আমার মা শুধুমাত্র আমাকে 2টা জিনিস দেখাইতো। 1 নম্বরে এইভাবে মোনাজাত দিয়ে দেখাইতো, আমি যেন আমার মার জন্য দোয়া করি। আরেকটা দেখাইতো আমার মা এইভাবে হাত দিয়ে আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই 2 জিনিস ছাড়া আমার মা আমার আর কিছু দেখাইতো। আমি একদিন মাকে ডাক দিয়ে বললাম, মা গো, ও মা, তোমার কি লাগবে মা? বাবার ইন্তেকালের পর থেকে বহু কষ্ট করেছো মা, আমার জন্য রাতের পর রাত কেঁদেছো মা। ও মা, আমার পড়ালেখার জন্য তুমি বড় ব্যতিব্যস্ত ছিলা গো মা। ও মা, খায়া না খায়া দিন কাটাইছো গো মা। মা গো, এক কাপড়ে দিন কাটাইছো মা। ও মা, বলো তোমার কি লাগবে মা? আমার শুধু 2 জিনিস দেখায়, মুনাজাত দিয়া দেখায় আমি যেন দোয়া করি, আর কানে হাত দিয়া দেখায় আমি যেন তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করি। আমার মা 2 জিনিস ছাড়া কিচ্ছু বলতে পারে না, কিছু বলেও না। আমি হুজুর গত রমজানে দেশে আসছিলাম, ঈদের সময় দেশে ছিলাম। আমি আমার মাকে রমজানের শেষের দিকে আমি বললাম, মা, ঈদের 2-3 দিন পর আমি দেশে আসবো। মা গো, তোমার কি লাগবে? ভিডিও কলের মধ্যে মা তো বলতে পারে না, মারে দেখাইলাম মা কি লাগবে। নাকে হাত দিয়ে দেখাইলাম, নাকের ফুল লাগবে না, কানের দুল, গলার মালা নিবা না, হাতের বালা নিবা? হুজুর কসম আল্লাহর, আমার মা না করেছে। আমার মা বলেছে আমার কিচ্ছু লাগবে না। তারপর আমি আমার মায়ের জন্য নাকের ফুল কিনেছি, কানের দুল কিনেছি, গলার মালা কিনেছি, হাতের বালা কিনেছি। কিন্তু হুজুর কসম আল্লাহর, আমি যেদিন বাসায় আসবো আমার মা বড় আনন্দিত ছিল। আমার কলিজা শিরা ধর, এত বছর পর দেশে আসবি। আমার মা দিন রাত করে ঘর দুয়ার গুছাইছে। আমার মা রাতের বেলায় কল পরিষ্কার করতে গেছে, ওযু করতে গেছে। আমার মা ওখানে ছিল একটু ঢালু জায়গা, পিস্তা জায়গা, ওই জায়গা হোঁচট খেয়ে পড়ে আমার মায়ের ঘাড়ের একটা রগ ছিঁড়ে যায়। আমার প্রতিবেশীরা আমার মারে মেডিকেলে ভর্তি করে। হুজুর, আমার মায়ের কি অবস্থা আমি জানি না। ওই মেডিকেলে আমার মা ইন্তেকাল করে। ঠিক আমি তো স্বর্ণ কিনে ফেলেছি, গুছায় ফেলেছি। আমি বাড়িতে এসে দেখি আমার ঘরে খালি করে আছে, আমার মা তো ঘরে নাই। মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়ায় বলছি, মা, কত কষ্ট করলা গো মা। আজকে নাকের ফুল আনলাম, কানের দুল আনলাম, গলার মালা আনলাম, হাতের বালা আনলাম, আমি কারে দিব গো মা? কে পড়বে অলংকার? হুজুর, আমার মা তো জবাব দেয় না। হুজুর, এখনো পর্যন্ত অলংকার গুলো আমার ঘরে পড়ে আছে, আপনি শুধু সমাধান দেন, আমি এই অলংকার গুলো এখন কি করতে পারবো? আমার মায়ের জন্য টানছিল। আমি বললাম, যুবক রে, এ বাবা, মায়ের ভালোবাসা যদি তোর হৃদয়ে থাকে, তাহলে এই মায়ের নামে পারলে তোর এলাকায় একটা হেফজখানা বানা, একটা কোরআনের ঘর বানা। ওখানে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হবে, আর এই সওয়াব তোর মায়ের অ্যাকাউন্টে জমা হবে। ছেলেটা ঠিকই কিছুদিন পর আমারে ফোন দিয়েছে। ওই অলংকার বেচে প্রায় 7-8 লক্ষ টাকা বিক্রি করে পাশে একটা হেফজখানা বানায় দিছে। কসম আল্লাহর, ওই ঘরের মধ্যে যত কোরআন তেলাওয়াত হবে, যত তাহাজ্জুদের নামাজ হবে, সব ওর মায়ের কবরে যাবে। কথা ঠিক না ব্যাঠিক যারে কার? এই জন্য বাবা, ঘরে টেলিভিশন রেখে কবরে যাইও না, ডিশের লাইন ঢুকায় দিয়ে কবরে যাইও না। খানা বানায় কবরে যাও, কোরআনের ঘর বানায় কবরে যাও। তোমার ঘরটাকে জান্নাতের ঘর বানাবেন যিনি, তিনি কে? এ আমার বাবা, এই রায়ের মহল মাদ্রাসা বহু পুরাতন মাদ্রাসা, আল্লাহওয়ালাদের মাদ্রাসা। এ বাবা, পীর সাহেব হুজুরের মাদ্রাসা। হাজারো ছেলেরা এখান থেকে ফারেক হইয়া বহু মাদ্রাসার মুহাদ্দিস হয়ে গেছে। এ বাবা, শাইখুল হাদিস হয়ে গেছে, মুহতামিম হয়ে গেছে। তারা হাজার হাজার ছাত্র পয়দা করতেছে। এখানে শুনলাম হেফজখানার জন্য নাকি একটা ছাদ দেওয়া দরকার, যেখানে হাফেজে কোরআনরা কোরআন পড়বে, যেখানে হেফজখানার 24 ঘন্টা তেলাওয়াত হবে। একজনেই পারেন একটা ছাদ করে দেওয়ার জন্য। আজকের এই মসজিদ
মুহাদ্দিস সাক্ষী, হাজারো আলেম ওলামা সাক্ষী, এই ময়দানের ফেরেশতারা সাক্ষী, আমি আল্লাহর সাক্ষী রাইখা বললাম এই হেফজখানা বানানোর জন্য রড লাগবে, ইট লাগবে, বালু লাগবে, সিমেন্ট লাগবে। যদি এখানে কোনো এক আল্লাহর বান্দা পারেন যে হুজুর ইনশাআল্লাহ আমি এই হেফজখানা করার জন্য 50,000 টাকা দান করব, তার জন্য আমি দিল খুলে দোয়া করব, আল্লাহ 50 কোটি টাকার মালিক বানাবে, ডান হাতে আমলনামা দিবে, নূরের টুপি পরাবে, আলেমের বন্ধু বানাবে, আল্লাহ ওলির পিতা বানায় জান্নাতি করবে। জোরে কানা আমিন। কে দিবেন এক নম্বরে ভাই একটু হাত তুলে ওয়াদা করেন যে হুজুর ইনশাআল্লাহ হেফজখানার জন্য আমি 50,000 টাকা দেব ইনশাআল্লাহ। এ যুবক ভাই, ও বুড়া বাবা, ও ব্যবসায়ী ভাই, ও প্রবাসী ভাই, কার মা নাই কার বাবা নাই, ওই মা থাকলে মায়ের চিকিৎসা করাইতা, মায়ের খাবার দিতা, মাকে পোশাক দিতা, এই মায়ের নামে 50,000 টাকা চাই। কে পারবেন একটু হাত তুলে ওয়াদা করেন আল্লাহ তারে 50 কোটি টাকার বরকত দিবে, ডান হাতে আমলনামা দিবে, আল্লাহ নূরের টুপি পরাবে, আল্লাহ ওলির পিতা বানাবে, আল্লাহ ডান হাতে আমলনামা দিয়া জান্নাতি করবে। জোরে কানা আমিন। ওরে কোরআন পড়ো, কিতাব পড়ো, কোরআন পড়ো, কিতাব পড়ো, ওলি আল্লাহর লেখা, দুই নয়নে যায় না দেখা, ওই কপালের লেখা। এ আমার বাবা, কোথায় মরণ হবে, কেমনে মরণ হবে, কোথায় কবর হবে জানা নাই, এই কপালে কি লেখা আছে তাও জানা নাই।